চলো চলে এসেছি। দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু সহজ। আমরা ছোটবেলা থেকে লসাগু গসাগু করে করে অভ্যস্ত। অনেকে অনেক রকম ভাবে করে, অনেক রকম ভাবে করতে হয়। দেখো এই চ্যাপ্টার, কথা হচ্ছে নিজে নিজে তো রয়েছেই, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক করতে গেলে এই লসাগু গসাগুর কাজ তোমার রয়েছে। আমি আবার বলছি যে এই চ্যাপ্টার যেটা রয়েছে, ওকে, এই চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টার নিজে নিজে তো প্রশ্ন আসেই, কিন্তু অন্য চ্যাপ্টার যদি আমি এক্সাম্পল দিই, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, ওই চ্যাপ্টারগুলো করতে গেলে তো আমাকে এই লসাগুর কনসেপ্ট বুঝতেই হবে, লসাগু বের করা শিখতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে শুরু করছি আজকে আমরা লসাগু গসাগু। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে, ফুল কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, তারপর প্রশ্ন করবে। ছোট চ্যাপ্টার, দুদিনে কমপ্লিট করব আমরা, আজকে এবং কালকে হয়ে যাবে শেষ আমাদের। খুব সুন্দর করে কনসেপ্ট বুঝবে, তারপর প্রশ্ন শুরু করব। রেডি সবাই? বলো। তানবীর, মেহবুব, জয়দেব, সায়ন, মিনাল, মনোজিৎ, বোঝা গেছে ভাই? ওকে, চলো আমরা এবার কনসেপ্ট বুঝি। আচ্ছা, এখানে লেখা রয়েছে, ভালো করে খেয়াল করো, এখানে লেখা রয়েছে এইচসিএফ আর এখানে রয়েছে এলসিএম। বলে দিই, আমরা আগে এইচসিএফটা বুঝি, তারপরে আমরা অন্য কিছু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এইচসিএফ এর পুরো কথার অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফুল কনসেপ্ট বুঝে নেবে, কনসেপ্টের ক্লাস হবে আজকে বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি কনসেপ্টেরই ক্লাস হবে আজকে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাংলা যদি বলা হয় এটা হচ্ছে গসাগু, একে বলা হয় গরিষ্ঠ সাধারণ, কি হবে, গুণিতক না গুণনীয়ক? গুণনীয়ক। ভালো করে বুঝবে, খুব সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড রয়েছে ফ্যাক্টর বা গুণনীয়ক, এটা কি ভালো করে বোঝো। আমি যদি এখানে 8 লিখি, 8-এর ফ্যাক্টর কোনগুলো হতে পারে বা গুণনীয়ক কোনগুলো হতে পারে? 1, 2, 4 এবং 8। ফ্যাক্টর হচ্ছে সেই নাম্বারগুলো যেইগুলো হচ্ছে ওই নাম্বারকে ভাগ করে। আমি আবার বলছি, অঙ্ক তো 1 সেকেন্ড উঠবে। তাহলে এই 8-এর ফ্যাক্টরগুলো হচ্ছে এইগুলো, মানে গুণনীয়ক তাকে বলা হয়, ফ্যাক্টর তাকে বলা হয় যার মধ্যে ওই নাম্বারগুলো লুকিয়ে থাকে, মানে ওই নাম্বারকে ভাগ করে যায়। ফ্যাক্টর নাম্বারকে সবসময় ভাগ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে 8-এর ফ্যাক্টর। আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো 12, তো 12-এর ফ্যাক্টরগুলো কি কি রয়েছে? 1, 2, 3, 4, 6 এবং 12। এবং কথা হচ্ছে স্যার, আমি এগুলো গুনতে পারবো, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রয়েছে এবং নির্দিষ্ট নাম্বার রয়েছে। 8-এর ফ্যাক্টর 4খানা, 12-এর ফ্যাক্টর 6খানা বলতে তুমি পারলে, তাহলে ফ্যাক্টর কাকে বলে বোঝা গেছে? ইয়েস অর নো? ফ্যাক্টর কাকে বলে বোঝা গেছে? বেসিক্যালি কনসেপ্টের ক্লাস হবে আজকে, হয়েছে? একদমই তাই। তাহলে এইগুলো হচ্ছে ফ্যাক্টর। এইবারে ফ্যাক্টর মানে নাম্বারগুলোকে ভাগ যাবে, নাম্বারগুলোকে ফ্যাক্টর দিয়ে সবসময় ভাগ হয়। ঠিক আছে, তো যাই হোক, কনসেপ্ট হচ্ছে এটাই। দেখো এখানে আমি বলেছি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে সব থেকে বড় ফ্যাক্টর কি যেটা কমন রয়েছে 8 আর 12-এর মধ্যে? দেখো তো, সেটা হচ্ছে স্যার এই যে 4। তাহলে এই যে 4 যেটা রয়েছে সব থেকে বড় ফ্যাক্টর, দুটোর মধ্যে কমন, তার জন্য বলা হয়েছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সব থেকে বড় ফ্যাক্টর যেটা কমন, সেটাই হচ্ছে গসাগু। এটা হচ্ছে বাচ্চাদের মতন করে বুঝিয়ে দিলাম। তাহলে গসাগু কি দেখো, আগে 1 রয়েছে, এখানে 1, 2, 2 ছোট থাকতে পারে, বাট এর বড় আর কিছু নেই যে সেই নাম্বারটাই দুটোকে ভাগ করে। তার জন্য বলতে পারি যে 8 আর 12-এর গসাগু কি স্যার? এই 8 আর 12-এর যে গসাগু যদি বলা হয় সেটা হচ্ছে 4। ফুল কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে ভাই? হ্যাঁ কি না? তাহলে গসাগু কাকে বলে একদম যদি বুঝিয়ে দিই আমি, বুঝতে তোমরা পেরেছো? হয়েছে? প্রত্যেকে প্রত্যেকে রাত্রি, আবির, মিনাল, শুভজিৎ, খুব সুন্দর করে বোঝা গেছে। একটু বলে দাও আমাকে। বাহ, গুড। তাহলে এইরকম করে তো গসাগু বের করা যায় না। আমরা ছোটবেলাতে শিখেছি গসাগু বের করার অনেক নিয়ম আছে। প্রথমত আমরা প্রথম যে ছোটবেলার নিয়মটা আমাদের শিখিয়েছিল সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে।
যে 8 এবং 12 যদি গসাগু বের করতে শিখতে হবে, সব কটারই কাজ আছে, ঠিক আছে। তো 8 এখানে 12, যদি 8 এক খেয়ে 8, তো এখানে 4, এই 4 দিয়ে এই 8 আবার এখানে চলে আসে, মনে পড়লো 4 দুগুণী 8। তাহলে গসাগু কোনটা স্যার? এই যে এই পাশেটা হয়ে গেল গসাগু। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ছোটবেলা আমরা যখন 1-2 তে পড়তাম, হাফ প্যান্ট পরে স্কুলে যেতে, তখন এই গসাগু তোমার লসাগু শেখায়, ঠিক আছে। তো এই হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। কিন্তু কথা হচ্ছে এটাকে যদি ফ্যাক্টরাইজেশন মেথডে করি, দেখো এই 8 কে আমরা লিখতে পারি যেখানে স্যার 2 এর পাওয়ার 3, আর 12 কে লিখতে পারি আমরা এখানে 2 এর স্কোয়ার 4 আর 3। তো হচ্ছে 2 এর, এক মিনিট, আচ্ছা নেটওয়ার্ক কি ঠিক নাই? এক মিনিট দাঁড়াও তো ভাই, নেটওয়ার্ক আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়া এক মিনিট। নেটওয়ার্ক তো ঠিক থাকার কথা। ঠিক আছে কি এখন? চলো, অসুবিধা হলে বলবে কিন্তু, হ্যাঁ। এখন ঠিক আছে তো? এখন তো ঠিকই আছে। চলো ঠিক আছে, অসুবিধা হলে বলবে, ঠিক আছে। এখানে ভাই দুটো ওয়াইফাই রোজে, চিন্তা হবে না, একটা থেকে আরেকটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড যদি করি, কথা হচ্ছে যার পাওয়ার সব থেকে কমন আছে, ধরো যেটা কমন রয়েছে, যেমন 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 2 তো অবশ্যই হবে, আর এই 3 তো এখানে কমনই, তাহলে 3 আমার হবে না। তাহলে এটা হয়ে গেল গসাগু 2 এর এখানে রয়েছে, এটা বোঝা গেছে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাকে জেনে নিতে হবে, আর আমাকে এটা এরকম করে আমি বের করব। এটা হচ্ছে সাধারণ মেথড। এইবারে কথা হচ্ছে, দেখো আমি যদি তোমাকে শেখাই যে 8 আর 12 গসাগু কি হবে, ভালো করে বুঝবে। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এটাই, আমরা ডিফারেন্স নিয়ে নেব। ধরো এখানে রয়েছে 4, তাহলে যেটা ডিফারেন্স বেরোবে সেটা হবে গসাগু, বা এর মধ্যে লুকিয়ে থাকে ফ্যাক্টর। ধরো আমি 4কে 1 আর 4 ভাঙলাম, তো 4 দিয়ে এগুলো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে 4ই হয়ে গেল গসাগু। যদি না যেত এটাকে ভাঙতাম 2 গুণিত 2, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে যেত। মানে ডিফারেন্সের মধ্যে লুকিয়ে থাকবে তার গসাগু, বা ডিফারেন্সটাই হবে তার নিজের নিজের গসাগু। তাহলে আমি এখানে 3খানা পদ্ধতি শেখালাম ভাগ প্রক্রিয়া, তো জানো ছোটবেলা থেকেই। ফ্যাক্টরাইজেশন মেথড তোমাকে জানতে হবে, এবং তোমাকে এইটা হচ্ছে সব থেকে বেস্ট হয়ে তোমাকে এরকম ভাবে গসাগু বের করতে হবে। আমি এবার কিছু এক্সাম্পল দিচ্ছি, হয়েছে? ক্লিয়ার সবার? হয়েছে? চলো আমাকে বলো তো 15, 25 এবং স্যার 40, 15, 25 না, আর একটা বেশি নিই আমি। চলো 15, কঠিন করার চেষ্টা করি, চলো 12, ঠিক আছে, 36 এবং 60। এই 3খান সংখ্যা নিয়েছি, এদের গসাগু আমাকে বের করো। এর গসাগু আমাকে বের করে দেখাও, বলো। 1 সেকেন্ড লাগবে না, ঠিক আছে, বলো প্রত্যেকে। এবার আর হবে না, নেটওয়ার্ক সমস্যা এবার হবে না, এবার একদম পারফেক্ট হয়ে যাবে, দেখো বলো প্রত্যেকে। মনতোষ, সঞ্জয়, রাত্রি, প্রবাস, অভিজিৎ, বিশ্বাস, তানবীর, মিঠুন, প্রত্যেকে অ্যান্সার বলার চেষ্টা করো, বলো। উঞ্জিলা খাতুন, আবির, বাহ। দেখো আমরা তো করতেই পারি, যে আমরা স্যার আপনি একটু আগে শেখালেন 12 মানে আমরা 12কে লিখতেই পারি এখানে 2 এর স্কোয়ার 4, এটা 3। 36কে আমরা লিখতে পারি 36, তো তাহলে 3 এর স্কোয়ার 9 আর 2 এর স্কোয়ার 4, 36। আর 60কেও আমরা লিখতে পারি স্যার এরকম ভাবে লিখতে পারি যে 2 এর স্কোয়ার 4, 4, 15, 60, তাহলে 3 গুণিত 5। এটাও তোমাকে বের করা শিখতে হবে নিজে নিজে। আমি তাহলে গসাগু যদি বের করি, দেখো ভালো করে বুঝবে, গসাগু যেটা পাওয়ার, দেখো 2 এর পাওয়ার 2 রয়েছে, তাহলে 2 এর পাওয়ার 2 হয়ে যাবে।
ওকে 4। আর কি রয়েছে, আর তো 3 রয়েছে এখানে, একটা 3 রয়েছে, পারে 1 3 হবে, তাহলে 12 হয়ে গেল গসক। কিন্তু এত সময় আমার নষ্ট করার দরকার নেই, কিন্তু হ্যাঁ এই নিয়মটা তোমাকে জানতে হবে, এই নিয়ম থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে গসক 12, কিন্তু আমরা এক এক সেকেন্ডে বের করে দিতে পারি যে গসক কিভাবে হবে। যে কোনো দেখো 3খানা সংখ্যা থাকে আর 4খানা সংখ্যা থাকে, একবারে পুলিশের পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। যতগুলো সংখ্যা, যেমন ধরো সংখ্যা নেবো যার ডিফারেন্স সব থেকে কম, তাহলে আমি যদি ধরো এই সংখ্যাটাই যদি নিই, আমি যেহেতু ডিফারেন্স আমার 24 রয়েছে দুটোরই, তো 24 যদি হয় তাহলে 24 দিয়ে কি এগুলো যায় না। তো এর মধ্যে লুকিয়ে রয়েছে দেখো 2 গুণিত 12, তো 12 দিয়ে কি যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, তো 12 হয়ে গেল গসক। কিন্তু ভালো করে বুঝে নেবে, ছোট সংখ্যাটা সবসময় গসক হয়, বড় তো জীবনে হবে না। তো 12 যদি ধরি, 12 দিয়ে 36 যায়, 60ও যায়, তাহলে 12ই হয়ে গেল গসাগো। বোঝা গেছে? ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ কি না সেটা বলো প্রত্যেকে। কিন্তু এই নিয়মটা তোমাকে শিখে রাখতে হবে, এই নিয়মটা তোমাকে জানতে হবে। হয়েছে? প্রত্যেকে গসক বের করো। তাহলে আরেকটা আমি দিচ্ছি, ভালো করে বুঝো তো। আমাকে বলো তো 60 এখানে রয়েছে, ধরো 80 রয়েছে, আর এখানে রয়েছে 120, এদের গসক বের করে দাও পট করে দেখি। বলো 60 80 এবং 120 গসক বের করো প্রত্যেকে। কি হবে এবার? মুখে মুখে উত্তর করো। 20, তাই তো? একদমই তাই। তাহলে আমরা কিছুই করবো না, আমরা ডিফারেন্সটা নেবো স্যার 20, 20 দিয়ে এটাও যায়, 20 দিয়ে এটাও যায়, এটাও যায়, তাহলে হ্যাঁ হয়ে গেল 20 হচ্ছে গসক। তাহলে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ গসক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে ভাই, গসক কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমি লসাগুতে চলে যাচ্ছি। লসাগু, এলসিএম, ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু ভালো করে বুঝে নেবে, কারণ এই এলসিএমই আমার টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেমে লাগে, এই বের করাটাই আমার মুশকিল হয়ে যায় তখন। এর পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ওকে, মাল্টিপল। আর এটাকে বাংলায় বলা হয় লসাগু, লঘিষ্ঠ, হ্যাঁ লঘিষ্ঠ, সাধারণ। আর এটা হচ্ছে মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। ইয়েস, মাল্টিপল মানে স্যার গুণিতক। এবারে গুণিতক কি? ধরো আমি একটা সংখ্যা লিখলাম 4, 4-এর গুণিতক কি? 4 8 12, তারপরে 16, তারপরে 20, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, কোনো শেষ হবে না। আর একটা সংখ্যা যদি নিই আমি 8 নিই, তাহলে 8 16, তারপরে 24 32 40, এরকম করে চলে যাবে, কোনো শেষ হবে না। তা গুণিতক তুমি কাউন্ট করতে পারবে না যে কতগুলো তোমার গুণিতক রয়েছে, কতগুলো গুণিতক আছে এটা কখনো কাউন্ট করা সম্ভব নয়। এর ইনফিনিটি পর্যন্ত রয়েছে, অগুণিতক রয়েছে। তো এর দেখো এর নামটা কি? নামটা হচ্ছে লসাগু, মানে লঘিষ্ঠ মানে ছোট, কমন থাকবে, গুণিতক থাকবে, এগুলো হচ্ছে গুণিতক। গুণিতক হচ্ছে মানে কি? গুণিতক নাম্বার দিয়ে ভাগ যায়, আর ফ্যাক্টর নাম্বারকে ভাগ করে, এটা ভালো করে বুঝে নেবে। তাহলে সব থেকে ছোট গুণিতক কোনটা, যেটা কমন যাবে? তাহলে সব থেকে ছোট গুণিতক দেখো এটা রয়েছে, এই যে, ঠিক আছে ভাই 8, এই 8-এর মাল্টিপল 16 হবে, তারপর আবার 24 হবে, এগুলো তো হবেই। যেটা লসাগু ভালো করে বুঝে নাও, যেটা লসাগু সেটা সব থেকে ছোট সংখ্যা, যেটা 4 এবং 8 দিয়ে ভাগ যাবে। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে লসাগু, যেটা সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। বড় সংখ্যা অনেক আছে, কিন্তু সব থেকে ছোট সংখ্যা, আমি আবারও বলছি, সব থেকে ছোট সংখ্যা বের করতে হয় যেটা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তাহলে এই 4 এবং 8-এর যে লসাগু যদি বের করতে হয়, তাহলে সেটা হবে 8। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? বোঝা গেছে ভাই প্রত্যেকে? কথা হচ্ছে বারবার প্র্যাকটিস করলে, দেখো নিয়ম আছে সব কিছুরই, যখন পুজো পাঠ করো বা যাই করো না কেন, একটা রীতি, একটা নিয়ম আছে। আমি যদি লসগসু করাই, নিয়ম কি? স্যারের ভিডিও আমি 2বার দেখবো, তারপর নিজে নিজে করবো 2বার, তারপর যে কোনো বই বা যে কোনো মক টেস্ট আমি দেবো, এটাই তো নিয়ম। এলোমেলোভাবে কেউ তো ভাই পড়াশোনা কেউ করতে পারবে না প্রথম, এটা যখন যা ইচ্ছা পড়াশোনা করবেই করো, ওরকম করে হয় না। আমি এটা ক্লাস করলাম, আমার সাথে তুমি করলে, কালকে একবার দেখবে, দরকার হলে আরেকবার, তারপর নিজে নিজে করার চেষ্টা করবে পিডিএফ পাওয়ার পর, তারপরে আরও 2বার প্র্যাকটিস করবে, দেন বই ফলো করবে, কোনো কোশ্চেন আটকাবে না, লসগসু কমপ্লিট, ব্যাস। এটাই তো নিয়ম, নাহলে জীবনে কোনোদিন করতে কিছু মানে হবে না, শেষ হবে না। ঠিক আছে? তাহলে আমরা কনসেপ্ট বুঝে গেলাম বাচ্চাদের মতন করে, এটা হচ্ছে আমাদের লসগসুর কনসেপ্ট, মানে লসগুর কনসেপ্ট এটা।
কিন্তু আমরা এটাকে কেমন ভাবে করব, দেখো কথা হচ্ছে আমি যে সংখ্যা নিলাম এখানে 16 নিলাম আর এখানে 20 নিলাম। আবার ছোটবেলায় কেমন ভাবে করেছি, 16 আর 20 লসাগু, সবথেকে ছোট সংখ্যা দিয়ে এখানে হবে 8, এটা হবে 10, আবার 2 দিয়ে এখানে 4 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, আর তো যাবে না। তাহলে এরকম করে সবথেকে ছোট প্রাইম নাম্বার দিয়ে তোমার করতে হবে। দেখো 2 2 4 16 80, তো 80 হয়ে গেল লসাগু। এটা ছোটবেলার নিয়মে। কিন্তু স্যার আমরা লসাগু কষে এরকম ভাবে করতে পারি সেই ফ্যাক্টরাইজেশন মেথডে 2 এর পাওয়ার 4 আর 20 মানে 2 এর 20, তো 2 এর স্কয়ার 4 আর 5। তাহলে লসাগু মানে কি, লসাগু হচ্ছে সবসময় বড় পাওয়ারটা নেব, 2 এর স্কয়ার 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 নেবো, আর যেটা কমন থাকবে না সেটাও নিতে হবে, এটা 5। ঠিক আছে, দেখো এখানে 16 আর 5 80 হয়ে গেল উত্তর, এখানে 16 আর 5 গুণিত 80 হয়ে যাবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি পাওয়ার 1 রয়েছে, এখানে কিছু নেই মানে পাওয়ার 5 এর পাওয়ার 0 রয়েছে, 5 এর পাওয়ার 0 মানে তো ভাই 1। তো এটা 5 এর পাওয়ার 0 বেশি না 5 এর পাওয়ার 1 বেশি, তো 1 বেশি, তার জন্য 1 নিলাম। বোঝা গেছে ভাই? তো তুমি দেখতে পাচ্ছ না 5 নেই, কিন্তু 5 আছে অদৃশ্য অবস্থায়। 5 এর পাওয়ার 0 মানে তো 1 আছে, তাহলে কোনটা পাওয়ার বেশি? তাহলে অ্যাকচুয়াল কনসেপ্ট যেটা পাওয়ার বেশি এটা নেবো, তো এটা নেবো। ঠিক আছে, এটা নেব। ওকে ভাই, বোঝা গেছে? তাহলে যাওয়ার পাওয়ার বেশি সেটা নেব, এবং যেটা কমন থাকবে না সেটাকেও নিতে হবে। এটা ক্লিয়ার সবার? এবারে আর এক রকম ভাবে করা যেতে পারে, ধরো 16 রয়েছে যদি ছোট সংখ্যা থাকে, 20 রয়েছে বড় সংখ্যা, তাহলে 20 ঘর নামতা পড়ো। 20 একে 20, 16 তে যায় না, 20 দুগুণে 40, 16 তে যায় না, 3 20 60, 16 তে যায় না, 4 20 80, 4 20 80, 16 দিয়ে যায়, মানে হ্যাঁ স্যার 80 হয়ে গেল লসাগু। ছোট সংখ্যা তুমি এরকম ভাবে করতে পারো। ধরো আমি এখানে 4, এখানে 8, এখানে 12 নিলাম, তাহলে 12 ঘর নামতা পারো, 12 একে 12, 4 দিয়ে যায় 8 দিয়ে যায় না, তাহলে হবে না। 12 দুগুণে 24, 24 4 দিয়েও যায় 8 দিয়েও যায়, তাহলে 12 তো যাবেই, তাহলে 24 হয়ে গেল লসাগু। তো মুখোমুখি তুমি লসাগু করতে পারো, কিন্তু নিয়ম ছোটবেলার নিয়ম এটা, এটা তোমাকে জানতে হবে, ফ্যাক্টরাইজেশন মেথডে জানতে হবে। আর এটা তো ভাই ছোট ছোট সংখ্যা হলে তুমি মুখোমুখি করতে পারো, কিন্তু আসল খেলা রয়েছে এখনো। ঠিক আছে, আসল খেলা রয়েছে। বলো, পরে করে নিও তাহলে মৃণাল। এই হাবিব, একটা কথা বলি, অ্যাপে ক্লাস করছো, অন্য টাইপ হলে করান, চুপ করে থাকবে, সময় হলে সব করাবো। কোনটা করাতে হবে কোনটা না করাতে হবে চুপ করে শুনবে, যদি ভাল লাগে করবে, নাহলে বেরিয়ে যাবে। প্রথম যেটা, অন্য টাইপ করান, আমি তোমার ভালো না লাগতে পারে, অন্যজন তো ভালো লাগবে, আমি তো তোমাকে নিয়ে ক্লাস করাচ্ছি না, সবাইকে নিয়ে ক্লাস করাচ্ছি। যেটা শেখাবো চুপ করে শিখবে, যদি মাস্টার হয়ে যাও, এক্সপার্ট হয়ে যায়, তাহলে আমার ক্লাস করতে হবে না। এটা এটা চলো এই অঙ্কটা করে দেখো। দেখো এই মাথার মধ্যে কি আছে না তুমি নিজে জানো না, ভালো করে বুঝে নাও, আমাকে বোঝার লোক এখন তৈরি হয়নি। তো এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তুমি যদি ওটা না বুঝো তুমি এই অঙ্ক নাড়াতে পারবে? চুপচাপ ক্লাস করবে, বোঝা গেছে? চুপচাপ ক্লাস করবে, যেটা বোঝাবো সেটা বুঝবে, বেশি এক্সপার্টগিরি প্রথমত কেউ করবে না। যেটা বোঝাবো, আমি এখানে সময় নষ্ট করার জন্য আসিনি, ঠিক আছে? তো যেটা বোঝাবো চুপচাপ করে বুঝবে, কারণ পরীক্ষা ওইগুলোই দেবে। আমার কনসেপ্ট থেকেই পুলিশের কি হবে, তো ভাই পুলিশ কনস্টেবল বা এসআই যা পোস্ট সে মুখোমুখি উড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, যেটা বোঝাবো চুপ করে বুঝবে। ঠিক আছে, তো এটাকে আমরা এরকম ভাবে করবো, এটা তুমি ছোটবেলা নিও। কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা এরকম ভাবে করতে পারি, কিন্তু লসাগু সবথেকে বেস্ট ওয়ে আমরা কেমন ভাবে করি ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি এখানে 16 লিখলাম, এখানে 24 লিখলাম, লসাগু তো মুখোমুখি স্যার 48 আমিও করে দিতে পারি 48। নিয়ম কি বলে? নিয়ম বলে 24 যেটা হবে সেটাকে লসাগু হিসাবে কনসিডার করো। আর এই 16-র মধ্যে সবথেকে বড় সংখ্যা কি আছে যেটা 24 কাটে? স্যার 8 আছে, 8। ইয়েস, তাহলে বাদ বাকি 2, তাহলে এই 2 দিয়ে এখানে কাউন্ট করে দাও, গুণ করে দাও, তাহলে 48 হয়ে গেল লসাগু, ব্যাস। আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার সবার? এই হচ্ছে লসাগু 48। কি বললাম ভালো করে বোঝো। আমি সবসময় এটাকে ইউজ করব, কিন্তু এটা আমার পরীক্ষা লাগবে না, পরীক্ষা লাগবে ওটা। বোঝা গেছে? এটা আমাকে বের করতে হবে, আমাকে এরকম ভাবে। তো এখানে 24 রয়েছে, এখানে 24, আর এই 16-এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কি আছে যেটা এই 24-কে কাটে? তাহলে 8 আছে, তাহলে বাদ বাকি 2 এখানে বসে গেল, 48 হয়ে গেল। এটা হয়ে গেল লসাগু। বোঝা গেছে? ক্লিয়ার সবার? হয়েছে? চলো আরো কিছু এক্সাম্পল দিই, এটাকে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, এটাকে বুঝতে হবে, ভালো করে বুঝবে। আমাকে বলো তো 36, এখানে 48 এবং 72 এর লসাগু কি হবে বলো দেখি, বলো।
ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে বলে এর লসকৌ কত, তখন তুমি কিভাবে করবে? কনসেপ্ট রয়েছে ভাই, 50 মিনিট লাগবে আমার কনসেপ্টেই, আর এই কনসেপ্ট বুঝতে পারলে পুলিশের পরীক্ষা অমনি এমনি হয়ে যাবে। বলো। হ্যাঁ, একসাথে দুটো ব্যাচের ক্লাস হচ্ছে, আশা করছি কারো অসুবিধা হবে না, কারণ তাণ্ডব ব্যাচটা আমি পটপট করে শেষ করে দিচ্ছি, ওদের আর কিছু ক্লাস বাকি আছে, তো দুই একটা ক্লাস একসাথে আমি করছি তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে ভাই? যেমন কালকে তোমাদের বিকালেও ক্লাস হবে, তা অগ্নিমানে রাত্রেও ক্লাস হবে, যেমন আগের সপ্তাহে হয়েছে। কালকে বিকালে তোমাদের এই লসগসু কমপ্লিট হয়ে যাবে, রাত্রেবেলা তোমাদের আলাদা অন্য ক্লাস হবে তোমাদের এক্সট্রা আলাদাভাবে, বোঝা গেছে? তো এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে সবাইকে। দেখো এই যে 36, 48, 72 তো মুখে মুখে করা যায় 144, কিন্তু কথা হচ্ছে আমরা কেমন হয়ে করবো? এই যে 72 লিখলাম, এই 72 36 পুরোপুরি কেটে যায়, আমি আর লিখলামই না। এবারে 48-এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে যেটা এই 72-এ কাটে? সেটা 24 আছে, 24, কারণ 24 দিয়ে 72 কেটে যায়, তাহলে বাদ বাকি 2 এখানে, এই 2 এখানে হয়ে গেল, 144 হয়ে গেল। বোঝা গেছে? এইগুলো প্র্যাকটিস না করলে আসবে না, এইগুলো বোঝা গেছে কনসেপ্ট? এই কনসেপ্ট বোঝা গেছে? ক্লিয়ার ভাই? হ্যাঁ, এই কনসেপ্ট আমরা বুঝবো এবং প্র্যাকটিস করতে হবে, হাই লেভেলের প্র্যাকটিস, তাহলে আমরা এরকম ভাবে মুখে মুখে ওড়াতে পারবো লসগসু। এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি প্রসেস লসগসু করার। টাইম এন্ড ওয়ার্কে দেখবে আজকে আমরা যখন প্র্যাকটিস করেছি তখন লসগসুর খেলা ছিল, তো লসগসু করা জানতে হবে আমাকে, না আমি অঙ্ক করতে পারবো না। ঠিক আছে? ক্লিয়ার ভাই? বাহ, গুড। এইবারে একটা কি জিনিস শিখলাম জানো? একটা জিনিস শিখলাম, ভালো করে নোট ডাউন করবে, অঙ্ক 1 সেকেন্ড ওড়াতে গেলে নোট করো এখানে, ওকে? নোট করে নিও যে নাম্বারকে সবসময় গসাগু দিয়ে ভাগ যাবেই যাবে, এটা নোট ডাউন করবে। আর আরেকটা কি, লসাগুকে সবসময় নাম্বার দিয়ে ভাগ যাবেই যাবে। এই দুটো জিনিস, এটা 1 নাম্বার এবং 2 নাম্বার আমাকে ভীষণভাবে হেল্প করবে পরীক্ষায় করতে, 1 সেকেন্ডে অপশন টেস্ট করে যেটা নাম্বার বেরোবে। সাপোজ আমি ধরলাম 16 আর 24, এদের গসাগু তো ভাই 8, তো দেখো এই 8 দিয়ে 16 যায় 24, তাহলে 8ই হচ্ছে গসাগু। যদি বলি বলো 24 আর 16 গসাগু কি, 1 নাম্বার দিয়েছি 5, 2 নাম্বার দিয়েছি 8, 3 নাম্বারে 10, 4 নাম্বারে হচ্ছে 13, তাহলে অবশ্যই দেখো এই 5 দিয়ে 16 জানা, এটা বাদ হয়ে যাবে, 10 দিয়ে এটা জানা বাদ, এটা উত্তর। এটা না জানলেও অঙ্ক করা যাবে, আমি ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে গসাগুকে সবসময়, মানে গসাগু সবসময় নাম্বারকে ভাগ করে, আর লসাগুকে সবসময় নাম্বার দিয়ে ভাগ যায়। এই দুটো কনসেপ্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন করার জন্য, হ্যাঁ ভাই, ভীষণভাবে ইম্পর্টেন্ট। হয়েছে? শুভজিৎ হালদার, যা বলার বলে দিয়েছি আমি, ঠিক আছে? প্রতিদিন ভাই বলতে পারবো না, যা বলার বলে দিয়েছি আমি ব্যাচে। হয়েছে? ক্লিয়ার সবার? চলো, হয়েছে সবার? দেখো কথা হচ্ছে, একটা কথা বলি তারপর শুরু করি। জানি না তোমরা অনেক জায়গায় অন্য অন্য ব্যাচ পড়েছো কিনা, আর এই নিয়ে তাণ্ডব ব্যাচের আমার মনে হয় সব দিয়ে অনেক ক্লাস হয়ে গেছে। বলে দিই, সব দিয়ে যেহেতু আমার সব ছিল, না হলে যদি হিসাব করা যায় সব দিয়ে আমার মনে হয় 80-85 খানার উপরে ক্লাস হয়ে গেছে সব দিয়ে। যাই হোক, তো অন্য জায়গায় যদি কেউ পড়ো তখন দেখবে যে 10টা ক্লাসের মধ্যে 5টা ক্লাস রেকর্ড দিয়ে দেয়, বোঝা গেছে? আমি এখনো আজ পর্যন্ত রেকর্ড দিইনি, শুধুমাত্র তাণ্ডব ব্যাচে বলেছিলাম পরিমিতির ওই ক্লাসটা করে নিতে, বাদ বাকি সব লাইভই করাবো। যদি বলেছি যদি তোমাদের অসুবিধা হয় ওটা করো, না করলে সেটা পরে দেখা যাবে, বলে দিয়েছে আগের দিনে। একটা কথা বারবার কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে? তো 16 ঘন্টার একটা ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে, ওর উপরে ক্লাস কোনোদিনও হতে পারে না, তার জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর না হলে বলে যখন অগ্নিমানে আমি করাবো তখন তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? একটা কথা বারবার যেন বলতে না হয়, ক্লাসে অসুবিধা হয়। হ্যাঁ, হয়েছে সবার? ওকে, চলো এবারে যেটা বলতে গিয়েছিলাম এই হচ্ছে কনসেপ্ট। আর লাস্ট একটা কনসেপ্ট তো আরো অনেক রয়েছে, আরেকটা কনসেপ্ট বলে দিই আমি, আরেকটা কনসেপ্ট বলে দিই। আচ্ছা আমাকে বলো তো, ধরো 8
আর 8 আর 24, 8 আর 24-এর গসও কত আমাকে বলো তো? 8 আর 24-এর গসও কত? স্যার 8 আর 24-এর গসও তো 8। স্যার লসও কত? স্যার লসও তো 24। তার মানে কথা হচ্ছে দেখো, এই দুটো সংখ্যার গুণফল যা বেরোবে, লসও গসউর গুণফলও সেটাই বেরোবে। তার জন্য একটা ফর্মুলা আকারে বলি যে দুটো সংখ্যার গুণফল মানে ফার্স্ট নাম্বারের সাথে যদি আমি সেকেন্ড নাম্বার গুণ করে দিই এবং সেই গুণফলটা যেটা বেরোবে এই সংখ্যা দুটোর গসাগু এবং লসাগুর গুণফল বেরোবে। তো এটাই হচ্ছে কনসেপ্ট, এবং এইখান থেকে মারাত্মক মারাত্মক কনসেপ্ট বেরিয়ে আসবে একটু পরেই, যে দুটো সংখ্যার গুণফল যা বেরোবে অলওয়েজ, ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল যা বেরোবে সেই সংখ্যা দুটোর গসক এবং লসগুর গুণফলও সেটাই বেরোবে। এটা হচ্ছে কনসেপ্ট। লিখে নিয়েছো? যেগুলো লিখতে বলবো লিখে নেবে পটপট করে, ঠিক আছে? তোমাদের অত চিন্তার কোনো কিছু নেই, আমি আছি, ক্লাস করাচ্ছি, সব করিয়ে দেবো, বোঝা গেছে? সব করিয়ে দেবো, চিন্তা করো না, ক্লাস করো মন দিয়ে। হয়েছে? তাহলে বলো, আমি কোশ্চেন শুরু করে দিচ্ছি। সহজ চ্যাপ্টার লসও গসও, বেশি কঠিন চ্যাপ্টার নয়। বলো। চলো একদমই দিশা। আর ওই ক্লাসটা ধরলে 16 ঘন্টার ক্লাসটা ধরলে আরো 16খানা ক্লাস ধরে নাও ওখানে, বা 15খানা ক্লাস ধরে নাও, বোঝা গেছে? যাই হোক, চলো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, দায়িত্ব আমি নিয়েছি, দায়িত্ব ফুলফিলই করবো, অত চিন্তার কোনো কিছু নেই। হ্যাঁ, এবার আমরা প্রশ্ন শুরু করি। বেসিক টাইপের প্রশ্ন রয়েছে। কোশ্চেন 1, আমাকে অ্যান্সার বলো, দেখি কি বুঝলে তোমরা কনসেপ্টে, বলো প্রত্যেকে। শুরু যখন করেছি শেষ তো করবই, এবং ফাটাফাটি ভাবেই শেষ করবো। হ্যাঁ, চিন্তা করার দরকার নেই কোনো। বলো বলো, কল্পনা, অপারেশন সিজিএল, দিশা, বলো। শতাব্দী, চৈতন্য, মেহবুব, বি হবে উত্তর। দেখো, যেই কনসেপ্টগুলো বলবো ভালো করে বুঝে নেবে, কিন্তু কনসেপ্ট বুঝবে। অঙ্ক তো রয়েছে কিন্তু কনসেপ্ট বুঝবে। এখানে কমা রয়েছে কিন্তু, হ্যাঁ এখানে কমা রয়েছে, এখানে কমা রয়েছে, এটাও 3খানা রয়েছে। তার মানে তো কথা হচ্ছে, আমি যদি 2 ধরি, 2 এর পাওয়ার 3 রয়েছে, 2 এর পাওয়ার 2 রয়েছে, আর এখানে তো ভাই এখানে বের করতে বলে এলসিএম বের করতে বলে, তার মানে এলসিএম যার পাওয়ার বেশি, তাহলে যার পাওয়ার বেশি তাহলে 2 এর পাওয়ার 3 অবশ্যই হবে। বেশ, তো এটা তো ভাই এমনিও হবে না। তারপর 9 ধর, 9 এর স্কোয়ার রয়েছে এখানে, এখানে 9 এর পাওয়ার 3 রয়েছে, তাহলে 9 এর পাওয়ার 3 হয়ে যাবে। বেশ, এটা হয়ে গেল। এবার 13 রয়েছে, 13 এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, 13 স্কোয়ার। এবার যেটা কমন থাকবে না সেটাও আমাকে নিতে হবে, তো এখানে 19 স্কোয়ার। তাহলে দেখো কোনটা রয়েছে, তাহলে 3 3 2 2, তার মানে অবশ্যই অপশন নাম্বার বি হবে উত্তর। তার মানে পরিষ্কার কথা বুঝে নিও যেটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, দেখো একদমই তাই, এই প্রশ্ন আমাকে শিখবো, সেটা রিয়েল হোক আর যাই হোক, একবার ভালো করে বুঝে নাও। আমি তো এখনো সিলেবাসই কমপ্লিট করিনি, তোমরা ভাই 60-এর মধ্যে মানে রেলওয়ের পরীক্ষায় 55 57 58 করে চলে আসছো, তার মানে বুঝতে পারছো যদি একদম ফুলফিল শেষ হয়ে তখন কি করবে? তখন তো 60-এর মধ্যে 65 নাম্বার উঠিয়ে নেবে আমার মনে হয় তোমরা, তাই না আবির? আমার তো এখনো সিলেবাস শেষই হয়নি, আর পুলিশের পরীক্ষা যা দেবে আমি যে কনসেপ্ট দিলাম এই কনসেপ্ট বুঝতে পারলে আমার মনে হয়ে যাবে। আমি আবারও বলছি, তো কত চাকে আমার কনসেপ্ট বুঝবে, দেন প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্ন বারবার প্র্যাকটিস করে তার বাদ বেঁকে আমি দেখে নেবো। হ্যাঁ, 2 এর পাওয়ার বেশি রয়েছে, 13 স্কোয়ারই তো রয়েছে। এটা তো এলসিএম বের করতে বলেছে না, কি বলছে? 2 এর পাওয়ার 3 কেন নিলেন? 2 এর পাওয়ার 3 নিতে বাধ্য আমি, কারণ 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার 3 তো আছেই। যেটা দেখো লসাগু মানে কি, যেটা কমন থাকবে,
যেটা আনকমন তো সেটাও নিতে হবে। তো 2 এর পাওয়ার 3 রয়েছে এখানে, 2 এর পাওয়ার 2, তাহলে যার পাওয়ার বেশি সেটা তো নেবই সৌরভ। লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে যার পাওয়ার বেশি, সেটা কমন থাক আর না থাক। তো 2 এর পাওয়ার 3 নিলাম, এখানে 9 এর পাওয়ার, তার জন্য এখানে দেখো 3 নিলাম এখানে, আর 9 এর স্কোয়ার রয়েছে আমার পাওয়ার বেশি, 13 এর স্কোয়ার এখানে হয়ে যাবে, আর 19 এর স্কোয়ার এটা, ব্যাস পাওয়ার বেশি সেটাই নেব। যদি এইচসিএফ হয়, যদি একদমই তাই, এটাই বোঝাবো, যদি এইচসিএফ হয় ভালো করে বুঝবে, যদি এইচসিএফ হয় কমনটা নিতে হবে, আর যার পাওয়ার ছোট সেটা। 2 এর পাওয়ার 3 এখানে রয়েছে, 2 এর স্কোয়ার, কিন্তু এখানে 2 নেই, 2 তো হবে না। এখানে দেখো 9 এর স্কোয়ার রয়েছে, এখানে ভাই 9 নেই, তাহলে 9ও হবে না। আর এখানে 13 রয়েছে, এখানেও 13 আছে, এখানে 13, হ্যাঁ একটা তাও পেলাম ভাই, যে এখানে 13 শুধু রয়েছে, এখানে 13 স্কোয়ার, এখানে 13, তাহলে উত্তর এখানে শুধুমাত্র গসউ 13 হয়ে যেত। ঠিক আছে ভাই, তাহলে গসউ কিন্তু শুধু 13 হতো, মানে যেটা কমন সেটা নিতাম, আর অন্য কিছু নিতাম। কনসেপ্ট বুঝবে, কিন্তু দেরি লাগুক, সময় লাগুক, আমি কনসেপ্ট বোঝাচ্ছি, সময় লাগুক ভাই, আমার দরকার আরো 1 মাস সময় লাগুক, বেশি দরকার আছে, কিন্তু কনসেপ্ট বুঝে নিও। ঠিক আছে মেহবুব, ওকে। সুপার 500 ব্যাচে পুলিশের জন্য করাবো সাজেস্টিভ ওয়েতে, এবং প্রত্যেক দিন আমি এক একটা করে কমপ্লিট করব ব্যাচ। আমি সাজেস্টিভ ওয়েতে করাবো, ধরো যেগুলো আসতে পারে সেইটাকে আমি করাবো সাজেস্টিভ। আমি সেখানে অবশ্যই কনসেপ্ট, কিন্তু লিখে লিখে কনসেপ্ট বোঝাবো না, ওইগুলো আমার লেখা থাকবে, টাইপ করা থাকবে, বোঝা গেছে? তো ওগুলো টাইপ করা থাকবে, আমি তোমাদের শুধু কনসেপ্ট বোঝাবো। কিন্তু ধরো প্রফিট লসে আমি 105টা প্রশ্ন করাবো না, হয়তো 40 থেকে 50টা প্রশ্ন করাবো। লসগসর 20খানা প্রশ্ন করাবো, বা 25টা প্রশ্ন করাবো। বোর্ড অ্যান্ড স্ট্রিমের হয়তো 15খানা প্রশ্ন করাবো, এরকম করে সাজেস্ট বইতে, আর এটা বোরমাস্ত্র হয়ে যাবে, দেখে নিও। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে গসগটা বের করে নিয়েছো, একদমই স্যার। চলো পরের প্রশ্ন পটাপট করে আমরা করে দিই। দেখো এই কনসেপ্ট, এগুলো কনসেপ্টের ক্লাস, কেউ পারবে এটা? বলো, কাজল, চৈতন্য, ফটাফট অ্যান্সার বলো। দেখো যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ ধরো এটা হচ্ছে নিউমারেটর, এটাকে ডিনোমিনেটর বলা হয়, বাংলায় বলা হয় এটাকে লব, এটাকে বলা হয় হর। ইয়েস, একদমই হ্যাঁ স্যার। তো কথা হচ্ছে এখানে দেখো 4/5, এখানে 6/8, ভালো করে খেয়াল করবে, 6/8কে তুমি 3/4ও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, বা তুমি যদি 6/8ই এখানে রেখে দাও, যদি রাখো এখানে, আর এখানে রয়েছে 8/25, তো কি হবে স্যার? গসগু বের করতে গেলে ভালো করে খেয়াল করবে, গসগু যেটা বের করতে গেলে উপরগুলোর গসগু করব। তাহলে উপরগুলো যদি গসগু করি, 4, 6 এবং 8-এর গসগু তো 2 হয়ে যাবে এখানে। ইয়েস, আর এখানে রয়েছে দেখো এইগুলো যদি বলা হয়, আচ্ছা তোমার কথা হচ্ছে এটা 6/8 না লেখে কাটাকাটি করো, কারণ ফ্র্যাকশন সবসময় রেশিওতে লেখা হয়, মানে সিম্পলে, তো এখানে 3/4 করো। ঠিক আছে, 3/4 করো, তাহলে এখানে দেখো 4, 3 এবং 8-এর যে গসগু তো 1 হয়ে যাবে। ঠিক আছে, 1 যদি হয়ে যায়, আর 25, 4 এবং 5, তার মানে ভাই 100 হয়ে যাবে, তাহলে 1/100 এটা কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো উত্তর কি হয়ে যাবে? উত্তর কিন্তু বি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার ভাই? এক কিনা সেটা বলো। আছে, ইয়েস। এইগুলো কিন্তু রেলে ভীষণভাবে দেয়, যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে একবারই তোমাদের হয়ে যাবে, একবারই হয়ে যাবে। আজকে নেটওয়ার্কে একটু সমস্যা আছে। 100কে 5, 4, 5 দিয়ে 100কে, ওটাই তো বলছি ভাই। কথা হচ্ছে গসাগু যদি বের করতে হয় না, 5, 4, 25 দিয়ে 200 যায়, তারপর তোমার 100 যায়, কিন্তু নিয়ম হচ্ছে এটা, নিয়ম কিন্তু এটা, যদি ফ্র্যাকশন থাকে, যদি গসাগু বের করতে গেলে উপরের গুলোর গসাগু করবে লবগুলোর, আর নিচের গুলোর লসাগু করবে, এটাকে যেন ভালো করে বুঝিয়ে নিতে হয়।
আর যদি লসাগু বের করতে বলে তাহলে উপরগুলো লসাগু লিখে রাখবে কিন্তু, এবং নিচের গুলোর গসাগু করতে হবে। ঠিক আছে ভাই, ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটু নেটওয়ার্কে তো সমস্যা হচ্ছেই হচ্ছে। হ্যাঁ ভাই, এবারে কি করব সেটাই তো, এবারে এত সুন্দর নেটওয়ার্ক, মানে ঠিকই তো হওয়ার কথা। এবার ঠিক আছে দেখো, এবার হয়তো ঠিক হয়ে গেছে। এবার নেটওয়ার্ক তো মানে পরিষ্কার থাকারই কথা, তবুও দুই একবার একটু গন্ডগোল দেখা দিচ্ছে। এবার দেখো তো আবির, বলো। ঠিক আছে, দিশা ঠিক আছে এবার? হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। বাহ, গুড। এই তো, চলো এবার আমরা বেসিক টাইপগুলো পট 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 করে করে নিই। দেখি তো, কনসেপচুয়াল ক্লাস এগুলো। হ্যাঁ, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু। আমি আমার তাণ্ডব ব্যাচটাকে মিস করবো যদি শেষ হয়ে যায়, সত্যি কথা বলছি। দেরি আছে যদিও, এখনো অনেক ছোটখাটো চ্যাপ্টার বাকি আছে, বাট শেষের দিকেই। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 16, নিজের কোনটি তাদের লসাগু হতে পারে না। একটু আগে বলেছি যে গসাগু যেটা হবে, দেখো আমি আমার একটা এক্সাম্পল দিই, 16 এবং 20 এদের গসাগু তো 4, এদের লসাগু কত স্যার? এর লসাগু হচ্ছে 40 80। তার মানে গসাগু দিয়ে সবসময় লসাগু দেখো ভাগ যাবেই যাবে। তাহলে 8 যদি মানে 16 যদি গসাগু হয়, লসাগু কি হবে? 16-র মাল্টিপল হবে, 16 দিয়ে ভাগ যাবে। তাহলে 16 দিয়ে 24 যায় না, 16 দিয়ে এটা যায় না, 16 দিয়ে, আচ্ছা কোনটি হতে পারে না বলেছে? 16 দিয়ে তোমার এটা যায়, 16 দিয়ে, এক মিনিট, গসাগু তো বলেছে 16, হতে পারে না, হতে পারে না বলেছে। আচ্ছা, তো ভুল তো আছেই, এটা তো ভুল তো আছেই। নিজের সংখ্যার গসাগু, নিজের সংখ্যার দুটি সংখ্যার গসাগু যদি 16 হয়, তাহলে হতে পারে না যদি হয়, তাহলে ভাই হতে পারে না। এখানে তোমার এটাও হবে, 64 হতে পারে, 48 হতে পারে, 56 তো 16 দিয়ে যায় না, 24 16 দিয়ে যায় না। তো সেই হিসাবে দুটো উত্তর বেরোবে না এখানে। 24 তো 16 দিয়ে যায় না, 24 তো 16 দিয়ে ভাগ যায় না, না। তো সেই হিসাবে উত্তর দুটো বেরোনোর কথা এখানে। ভুল বুঝছো তোমরা, দুটো উত্তর আছে। ঠিক আছে, ভালো করে এই যে কনসেপ্ট বোঝালাম না, যেটা গসাগু হবে লসাগুকে অলওয়েজ ভাগ করবেই করবে। মানে তাহলে এই যে কনসেপ্ট আমি দিয়েছিলাম, কোন কনসেপ্টটা বলো তো? এই কনসেপ্টটা। এখানে আর একটা কনসেপ্ট লিখে রাখো, যে লসাগু অলওয়েজ ডিভিজিবল বাই গসাগু, মানে এই সিএফ। এটাও কিন্তু লিখে রেখে দিই, একটু মারাত্মক মারাত্মক কনসেপ্ট বেরোচ্ছে, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখো এই কনসেপ্টটাই রয়েছে, এই প্রশ্নটাই রয়েছে। ইয়েস, গসাগু যদি 16 হয়, গসাগু যদি 16 হয়, তাহলে 24 ভাগ যায় না গসাগু দিয়ে। ঠিক আছে, এটা আর এটাও যায় না, তাহলে দুটো উত্তর হবে এখানে, দুটো উত্তর হবে। হয়েছে? লালটু কোথায় থাকো ভাই তুমি? তোমার দেখা নাই, মিস করছি, বলো। অ্যান্সার এবার একটাই হবে, যেটা ইচ্ছা সেটা করে নেবে। ঠিক আছে, যেমন আমি ধরো নাম 32 আর 48 ধরলাম, দুটোর সংখ্যা নিলাম, এদের গসাগু কত স্যার? 16। যদি 16 হয়, ভালো করে বুঝবে, তাহলে 16 যদি গসাগু হয়, এর লসাগু কত? এদের লসাগু বের করতে পারে। এই যে 16 বেরোলো, 16 দিয়ে নাম্বারগুলো ভাগ যাবে অলওয়েজ। ঠিক আছে, আর এদের লসাগু হয়ে যাবে 48 হয়ে যাবে এখানে, মানে 96 হয়ে যাবে, 48 আর 2 96। তাহলে দেখ এই যে যেটা বেরোলো, এটা সবসময় ভাগ যাবেই যাবে। বোঝা গেছে? 24 তো ভাগ যায় না, আর 56 ভাগ যায় না, তো উত্তর তো এটাই। এবার টস করে নিও কোনটা পড়বে না পড়বে। ঠিক আছে, বলো, একদম বেসিক টাইপের প্রশ্ন, ফটাফট করে অ্যান্সার বলবে তাড়াতাড়ি। দুটি সংখ্যা লসাগু হচ্ছে 120, সংখ্যা দুটোর অনুপাত এটা, তাহলে যোগফল কত হবে? দেখো কথা হচ্ছে যোগফল 3 8 11, উত্তর 11 মাল্টিপল হবে, অপশন নাম্বার সি হবে উত্তর। ব্যাস, শেষ। কিন্তু 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 কি বললো? 96 কি করে বললো? ঠিক আছে,
কথা হচ্ছে এই যে উত্তর হয়ে গেছে, কিন্তু কনসেপ্ট কি দেখো ভালো করে বুঝো, খুব সুন্দর করে ভালোবেসে। 3x এবং 8x যদি ধরি, তাহলে আমাকে বলো 3x, এই যে তাকাও, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে কনসেপ্ট থেকে। সংখ্যাগুলো এটা, আমাকে বলো লসগু বলে দিয়ে, তাহলে লসগু কি হবে? 3 আর 8-এর লসগু কত হবে? 3 8 24। আর x আর x এর লসগুতে x হবে, তাহলে 24x এর ভ্যালুই বলেছে 120। তাহলে x এর ভ্যালু কত হবে ভাই? x এর ভ্যালু 5 হয়ে যাবে। আর x এর ভ্যালু যদি 5 হয়, আমার সংখ্যাগুলো ছিল 11x, তাহলে 11 আর x এর মান 5, তাহলে উত্তর ডেফিনেটলি কত হবে? 55 হবে। কিন্তু এত কিছু করার আগে আমরা দেখব 3 আর 8, 11-র মাল্টিপল তো একটাই ছিল, অপশন নাম্বার সি করে দিয়ে চলে আসবো। কনসেপ্ট ক্লিয়ার সবার? যদি তোমাদের কাছে প্রশ্ন রইলো, আমাকে বলো তো এখান থেকে গসাগু বের করে দাও আমাকে, এখান থেকে আমার গসাগু মানে এইচসিএফ বের করো কি হবে। আমি আবার বলছি পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্ন পাবে, তোমরা পাবে, কিন্তু আমি আবার বলছি পরীক্ষা কিন্তু পাবেই পাবে। বলো। ভালো আছি লালটু, কোথায় গেছিলে? ক্লাসটা ঠিকঠাক করছো না? গসাগু কি হবে দেখো, কথা হচ্ছে স্যার আমরা নাম্বারগুলো 3x এবং 8x, তাহলে গসাগু 3 আর 8-এর গসাগু 1, x আর x এর গসাগু x, তাহলে x হচ্ছে গসাগু, তাহলে x এর মান যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে আমার গসাগু। নতুন যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা এরকম ভাবে করবে, হয়তো এরকম করে x এর মান 5 বের হলো, এটা 15 হবে, এটা 40 হয়ে যাবে, আবার এই 15 40 গসাগু বের করবে, কিন্তু না, নিয়ম হচ্ছে এটাই, একবারেই এখান থেকে বের করা যায়, এবং এটাই করবে 3x এবং 8x, 3 আর 8-এর গসাগু 1, আর x আর x আর x, তাহলে x ই হচ্ছে গসাগু, আর x এর মান কিন্তু আগেই বেরিয়ে গিয়েছিল, তো 5 কিন্তু উত্তর হবে এখানে 5। ঠিক আছে, এক কোন মানে উত্তর তো 5 হবে, ঠিক আছে, উত্তর 5 হবে। ক্লিয়ার তাহলে এই কনসেপ্ট হয়েছে? রাত্রি, অনিমেষ, মেহবুব, বলো প্রত্যেকে। নেক্সট, এই প্রশ্নটা অনেকবার আমি করিয়েছি, পুলিশের পরীক্ষা এসেছিল, সিজিএল এর প্রশ্ন, এটা আমি আবার বলে দিলাম, ঠিক আছে, সিজিএল এর প্রশ্ন, কিন্তু আগেরবার পুলিশের পরীক্ষা দিয়ে দিয়েছিল এটা, আর অনেক স্টুডেন্ট নাকি করতে পারেনি। বলো বলো দেখি, সর্বাধিক কত সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 1001টা কলম আর 910টা পেন্সিল এমনভাবে বিতরণ করা যেতে পারে যাতে প্রতিটি শিক্ষার্থী এক এক সংখ্যক কলম আর একই সংখ্যক পেন্সিল পায়? একই সংখ্যক কলম আর একই সংখ্যক পেন্সিল পায় সর্বাধিক, তার মানে এটা হবে তার গসাগু, সর্বাধিক মানে এর মধ্যে কলম তো ভেঙে ভেঙে দিতে পারবে না, তাহলে এমন সর্বাধিক যদি বের করতে গসাগু বের করতে হবে। তাহলে এই যে গ্যাপটা কত স্যার? এই গ্যাপটা হচ্ছে 90 91, তাহলে 91 হচ্ছে গ্যাপ, গসাগু বের করব, তাহলে গ্যাপের মধ্যে থাকবে গসাগু। এবার আমি আমার দেখো লসাগু গসাগু করার ক্ষেত্রে ব্রেনটাকে ভীষণভাবে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে, লাইট কেন বন্ধ হয়ে যাচ্ছে, তো ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে, ভীষণভাবে চালাক হতে হবে। এবার দেখো 91 এর মধ্যে থাকবে গসাগু বা 91 নিজে, এবার 91 কম তো একটাও নেই, তার মানে আমার আর রিস্ক নেই, উত্তর এটাই হয়ে যাবে। আমি যে ভাঙবো, আমার এখানে 13 রয়েছে, রয়েছে না, তাহলে আমি কেন ভাঙতে যাব শুধু শুধু? আমি জানি যে ডিফারেন্সের মধ্যে গসাগু থাকে, বা ডিফারেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাক্টর হচ্ছে গসাগু, বা ডিফারেন্সের নিজে ফ্যাক্টর মানে ডিফারেন্সটা নিজে গসাগু। তো 91 কি আমার ভাঙবো কেন? কারণ এখানে তো একটাও 91 নিচে নেই, তাহলে উত্তর হয়ে গেল 91। 91 দিয়ে এটাও যায় এটাও যায়, তো 91 হচ্ছে গসাগু, তবে এটাই হবে রাইট আনসার। ঠিক আছে, এ অত বোকা হলে হবে না, খুব চালাক হতে হবে। ওকে, চালাক তো হতেই হবে, লসকসও করার ক্ষেত্রে অন্তত চালাক হতে হবে। দেখো এটা পুলিশ পুলিশ গন্ধযুক্ত প্রশ্ন ভাই, একটু আগে কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি আমরা, এটা বেসিক টাইপের প্রশ্ন, ঠিক আছে। আমরা দুটো ক্লাসও কমপ্লিট করব, কালকে বিকালে তোমাদের এটা কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, এটাই আমরা জানি তাদের গসাগু এবং লসাগুর এটা গুণফল, দুটো নাম্বারের গুণফল সমান সমান লসগসুর গুণফল। তো এখানে দেখো 36 আর 360 দিয়ে দিয়েছে, হ্যাঁ 36 360 দিয়ে দিয়েছে, এবং একটা সংখ্যা বলে দিয়েছে 72, তাহলে অন্য সংখ্যা কি হবে, ব্যাস এটুকু করতে হবে। এটা 2 হয়ে যাবে, কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 18 180। কিন্তু আমি তো বোঝালাম, কিন্তু তোমরা পরীক্ষা কি এত ঢং করবে না, মারবে ভাই এরকম করে 36 2 2 এখানে 180 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, কনসেপ্ট বোঝাতে হবে আমার,
কনসেপ্ট না বুঝলে কিছু হবে না, তোমরা জাস্ট কনসেপ্ট বোঝো, এর বাইরে তো কোনো কিছু নেই, এটা শিওর। ঠিক আছে, এর বাইরে তো কোনো কিছু নেই যে নতুন করে তোমাদের শেখাবো। বলো দেখি, যা কনসেপ্ট দিচ্ছে এর বাইরে কোনো কিছু নেই, সে সিজিএল দাও, রেলও দাও, পুলিশ দাও, যা দাও দাও। যে সংখ্যার লসাগু 48, সংখ্যার গুণফল এটা, তাদের গসাগু ও লসাগুর অনুপাত কত? দেখো আমরা জানি যে, একটু আগে আমরা জানি, আমি আর লিখবো না ভাই, আমরা জানি এই যে, চলো লিখে দিই, যে ফার্স্ট ইন্টু সেকেন্ড নাম্বার, এবং এটাই হচ্ছে লসাগু এবং গসাগু। ইয়েস। তো কথা হচ্ছে গুণফল দিয়ে দিয়েছে, দেখো এখানে 384। তো আমি যদি লসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, এটা আমার গসাগু বেরিয়ে যাবে না? তো সেটাই তো বলেছে, তাহলে গসাগু লসাগুর অনুপাত, গসাগু যদি বের করতে হয় 384/48 করলে গসাগু হয়ে যাবে, আর লসাগু যদি বের করতে মানে লসাগু অনুপাত, লসাগু তো 48 বলেই দিয়েছে, ব্যাস আর কিছুই না। ঠিক আছে, এবার তুমি পুরোপুরি কাটাকাটি করে দাও, 8 দিয়ে কাটবে এখানে, আর 1:6 হয়ে যাবে রাইট অ্যান্সার, 1:6। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হবে উত্তর। হয়েছে? ক্লিয়ার সবার? কনসেপ্ট বোঝাচ্ছি কিন্তু আমি, কনসেপ্টগুলো খেয়াল রাখবে ভালো করে, বোঝা গেছে উঞ্জিলা? নেক্সট ছোট ছোট প্রশ্ন আমাকে করে দাও, পট 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 করে মেরে দাও, কিছু নতুন কিছু পুরনো সবই আছে, বলো। কোশ্চেন নাম্বার 8, বলো চৈতন্য, শতাব্দী, ফটাফট করে বলো অ্যান্সার কি হবে। স্যার এইগুলো পুলিশে আসবে, ওইগুলো ওইরকম করে বিচার করছি না আমি, তো যেহেতু আমার বেসিক টাইপ থেকে শুরু করছি তার জন্য আমি এগুলো শুরু করা হচ্ছে। ঠিক আছে, আমার তো আমি তো প্রথমেই স্ট্যান্ডার্ড প্রশ্ন যেতে পারি না, বোঝা গেছে? হয়তো শব্দে 50-60টা প্রশ্ন করানো হবে লসগু ছোট চ্যাপ্টার, তো আমি তো প্রথমে হাই লেভেল যেতে পারি না, আস্তে আস্তে যাবো। লসগু এমনি ছোট চ্যাপ্টার আর সহজ চ্যাপ্টার। ঠিক আছে ভাই, ওই কনসেপ্টে সমস্ত কিছু। আচ্ছা দেখো, হয়তো অঙ্ক আমরা অনেক রকম ভাবে করতে পারি, এবার ট্রাই করি অন্যরকম ভাবে। আমি তোমাদের বলেছিলাম নাম্বারকে সবসময় গসাগু দিয়ে ভাগ যাবে, তো এই কনসেপ্টে কি অঙ্কটা করা যেতে পারে কি না? যেতে পারে কি? দেখো কথা হচ্ছে 13 দিয়ে 196 কি যায়? 13 এটা যায় না, তো এটা তো সংখ্যা হতে পারে না কখনোই। 13 দিয়ে এটা কি যায় সংখ্যা? না, এটা যায় না। স্যার 13 দিয়ে এটা কি যায়? না, যায় না। তো অপশন নাম্বার এ হবে উত্তর। অঙ্ক করতে হলো না, উত্তর এমনি বেরিয়ে গেল। কিন্তু কনসেপ্ট এটা দেখো, কারণ আমরা এই কনসেপ্ট জানি তো যে নাম্বারকে সবসময় গসগু দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাগুলো যেটা হবে এই গসগু দিয়ে ভাগ যাবে, ব্যাস অঙ্ক শেষ। কিন্তু কনসেপ্ট কি স্যার? কনসেপ্ট বেশি কিছু নয়, যদি 15x আর 11x ধরি তাহলে 15 আর 11 গসগুতে 1, আর এক্স এক্স মানে এক্স হচ্ছে গসাগু, এই এক্সকেই 13 বলা হচ্ছে, তাহলে 13-15 হয়ে গেল 195, আর 13-11 143। এটা হচ্ছে কনসেপ্ট, বোঝা গেছে? এটা হচ্ছে কনসেপ্ট। পুলিশের পরীক্ষা আসবে কিনা এগুলো তো জানা মুশকিল, অবশ্যই এগুলো আগের বার মানে এই টাইপ ক্লার্কশিপে দিয়েছে, পুলিশেও তো দু একটা পুলিশে তো ওই যে দুটো সংখ্যার গুণফল এত, গসগু এত, লসগু কত বের করো, বা অন্য সংখ্যা কি, অনেকবার দিয়েছে অনেকবার। কি হয়েছে? কি হয়েছে? তরুণ আবার ডিলিট করে দিয়েছে কেন? তরুণ আবার মনোজিৎ বলছে রাইট, কি বলছো আমি একটু শুনি। চলো নেক্সট করে দাও, একদম বেসিক টাইপের, ফটাফট বলো। কল্যাণ ব্যানার্জি,
স্যার আরো একটু তাড়াতাড়ি শুরু করুন, এত রাত অবধি খুব ঘুম আসে, সারাদিন পড়ি, ঘুমাতে পাই না। তাহলে ভাই যখন সময় পাবে দিনের বেলায় করে নিও, ঠিক আছে? তো কথা হচ্ছে আর তো কিছুদিন একটু সহ্য করো, তো ঠিক হবে। কারণ তাড়াতাড়ি তো শুরু করা যাবে না আর এর থেকে তাড়াতাড়ি, ঠিক আছে ভাই? এর থেকে তাড়াতাড়ি শুরু করা যাবে না। 10টার সময় এটা একটা পারফেক্ট টাইম আমি মনে করি, সবাই কাজ থেকে বাড়ি ফিরে আসে। তো আমার মনে হয় এটা পারফেক্ট সময়, যদি সময় না থাকে তাহলে রাত্রেবেলায় বা পরের দিন রেকর্ড দেখে নিও। বলো, ঠিক আছে। তো তিনটি সংখ্যার অনুপাত এটা রয়েছে, তাদের লসগু এটা বলেছে। এবার কিভাবে করব? বৃহত্তম আর ক্ষুদ্র সংখ্যার মধ্যে পার্থক্য, বৃহত্তম আগে 4, তো উত্তর 4-এর মাল্টিপল হবে সবকটাই। এটা হচ্ছে প্রথম ইউনিট ছিল। তো আগে ভালো করে বোঝো, 5, 7 এবং 9-এর লসগু কত স্যার? আমি যদি এক্স ধরি এটাকে, তো 5, 7, 9-এর লসগু তো 5 গুণিত 7 গুণিত 9ই হবে, এবং এক্স তো এক্সই হয়ে যাবে, এবং এটাকেই বলা হয়েছে 1260। গুণ করতে যাবে না, আমি আবারও বলছি গুণ করার দরকারই নেই। কথা হচ্ছে কি স্যার, আমি যদি কাটাকাটি করি 9 দিয়ে, তো 9 একে 9, 4 9 36 এটা হবে, 5 7 35 এটা হয়ে যাবে ভাই 4। তো এক্স এর মান দেখো 4 হয়ে গেল। 4 যদি হয় বৃহত্তম আর ক্ষুদ্রতম, মানে এই যে গ্যাপটা 4, 4-এর ভ্যালু 16 হবে, ঠিক আছে? উত্তর বি হবে রাইট আনসার, এখানে বি হবে উত্তর এখানে। না সুব্রত, আমরা তাহলে আধ ঘন্টা পিছিয়ে দেবো, ঠিক আছে? আধ ঘন্টা পিছিয়ে দেবো। তোমাদের আর কদিন রয়েছে? তোমাদের বেশিরভাগই রাত 10টার সময় হবে এখন, ঠিক আছে? আর হয়তো 3-4 দিনে রাত মানে 4টা থেকে হবে, আর বাদ বাকি 10টা থেকেই হবে। আর কথা হচ্ছে কি, ধরো আধ ঘন্টা পিছিয়ে দেবো, ঠিক আছে? পিছিয়ে দেবো, চিন্তা নাই। খালি বলবে স্যার আমাদের এই অসুবিধা হচ্ছে, ব্যাস। তাণ্ডব ব্যাচে স্টুডেন্ট অনেক সিরিয়াস, অনেক সিরিয়াস অন্যান্য ব্যাচের থেকে। স্যার রেলের কিছু পিওয়াইকিউ সেট করাবেন কোর্স শেষে? ওকে, ইউটিউবে করাচ্ছিলাম, করাবো। ইউটিউবে অনেক পিওয়াইকিউ সেট করানো আছে, আবার শুরু করব, ঠিক আছে? অনেক পিওয়াইকিউ আছে, 28খানা সেট আগে করিয়েছিলাম পিওয়াইকিউরই, আবার এই সকালবেলা শুরু করেছিলাম, ঠিক আছে? অনেক করানো আছে, এবার নিজে নিজেও করতে হবে। যখন নিজে নিজে করবে বুঝতে পারবে, বুঝে যাবে তুমি, আশা করছি, ঠিক আছে? অবশ্যই রেলের জন্য করানো হবে, শুরু করব, ঠিক আছে? রেলের জন্য তো আবারও কি বলবো, ব্যস্ত আসবি আবার। হুম, বলো কোশ্চেন নাম্বার 10। তবে আমার মনে হয় এবার সব তো ইউটিউব করে সময় নষ্ট করা দরকার নেই, যখন কনসেপ্ট বোঝা হয়ে যায় তখন প্রিভিয়াস এরগুলো নিজে নিজে সলভ করা দরকার আমার মনে হয়। যেটা বাদবে সেটাকে মার্ক করে রেখে দেওয়া এবং করার চেষ্টা করা। বলো 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 তাড়াতাড়ি বিশ্বজিৎ, ফটাফট। স্যার এরপর কোন চ্যাপ্টার করানো হবে? এরপর আগে দেখবো তারপরে কোন চ্যাপ্টার হবে তোমাদের। ছোট ছোট চ্যাপ্টার আছে, বয়স সংক্রান্ত একটা চ্যাপ্টার বাকি আছে, দেখে নেবো সেগুলো আমি। বলো ফটাফট। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, মেহবুব সায়ন বলো উত্তর কি হবে? এর উত্তর কি হবে? দুই সংখ্যা লসগু 48, তার অনুপাত এটা, এটাকে আমি আর করবো 2 3 5, 5-এর মাল্টিপল তো দুটো এমনি কেটে গেল, তাহলে এটা আমার করার দরকার নাই। 2x এবং 3x, তাহলে এদের লসগু তো ভাই 5x 5x, সরি সরি সরি, এটা লসগু বলেছে, তাহলে 2 আর 3-এর লসগু কত ভাই? 6, x হয়ে যাবে এটা। এটা অনেকে বোঝে, আমি বুঝিয়ে দিই। ধরো আমি সংখ্যাগুলোকে 2x এবং 3x করলাম, কেমন করে করবে আগে বলো? 2 আর 3-এর লসগু কত? 6 হবে, আর এক্স আর এক্স এর লসগু এক্স, তা 6x কে ভ্যালু হচ্ছে 48, তা ভাই এক্স এর ভ্যালু হচ্ছে 8, আর এক্স এর ভ্যালু যদি 8 হয় তাহলে 5-এর ভ্যালু কত? 40, ঠিক আছে? পট করে বলে দাও পরের অঙ্ক কি হবে। এই সেভ নয় লসগু এটা, সংখ্যার যোগফল কত? চলো ভালো প্রশ্ন, ফটো করে বলে দাও। এটা পরে রাখা উচিত ছিল আমার, আগে কেন আসলো সেটা বুঝতে পারলাম না। এই অঙ্কটা তো পরে রাখা উচিত ছিল, যাই হোক বুঝিয়ে দিচ্ছি এখানে। বলো
চিন্তা নাই ভাই, রেলের পরীক্ষা অঙ্ক সহজেই আসছে একেবারে, ফাটিয়ে দিয়ে চলে আসো তো। বিশ্বজিৎ, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 9, তাদের লসাগু হচ্ছে 252। এই অঙ্কটাকে বোঝাতে হবে আমার, এই অঙ্কটা পরে রাখার দরকার ছিল আমার, তো ভালো করে খেয়াল করে এখানে। আচ্ছা চলো এটাকে বোঝাতে হবে ভালো করে। আচ্ছা ভালো করে খেয়াল করে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। চলো আচ্ছা, ধরো 12 আর 16 দুটো এদিকে তাকাও। এখান থেকে যে লাস্ট কনসেপ্টটা বাকি ছিল আমি বুঝিয়ে দিচ্ছি, আমি যে লাস্ট কনসেপ্টটা বাকি ছিল সেটা বুঝিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, 12কে 4 আর 3 হিসেবে লেখা যায়, 16কে 4 আর 4 হিসেবে লেখা যায়, ঠিক আছে। আমি এটাই বলতে চাইছি, যেটা কমন থাকে, যেমন 4 কমন, এটাই হচ্ছে গসাগু। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাকে বলা হয় কো প্রাইম নাম্বার। মানে গসাগু কো প্রাইম নাম্বার কাকে বলে জানো? কো প্রাইম নাম্বার মানে পরস্পর মৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা। মানে এই 3 এবং 4-এর গসাগু হচ্ছে 1, যাদের গসাগু 1 তাকে বলা হয় কো প্রাইম নাম্বার। তাহলে এখান থেকে ফুল কনসেপ্ট বুঝতে পারলাম যে গসাগুর সাথে কোনো নাম্বার গুণ হয়ে নাম্বারটা তৈরি করে। দেখো গসাগু এটা, তাহলে আমি এটাকে যদি 4x ধরতেই পারি যেখানে x এর মান 3, আর এখানে 4y ধরতে পারি যেখানে y এর মান 4। ইয়েস, তাহলে ভালো করে বুঝবে। এদিকে তাকাও, যারা একদম ফুল কনসেপ্ট নতুন স্টুডেন্ট তারা বোঝে, এই কনসেপ্টে বাকি ছিল আমার। তাহলে গসাগু যদি 9 হয় তাহলে আমি একটা সংখ্যাকে 9x এবং একটা সংখ্যাকে 9y ধরতেই পারি। দেখো ধরো কম্পেয়ার করো, এটা আমার 9, এটা x, এটা y, তো ধরতেই পারি যেখানে x আর y কো প্রাইম নাম্বার। x y হচ্ছে, ভালো করে বুঝে নেবে, কো প্রাইম নাম্বার। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই। তাহলে আমাকে বলো এবার 9x এবং 9y লসাগু কত? 9xy, এটাকেই বলা হচ্ছে 252। তো এক্স ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 9 দুগুণে 18, 8 9 72। ভালো করে বুঝবে। তাহলে যে কোপ, এদিকে তাকাও, খুব সুন্দর করে বোঝো যে দুটো সংখ্যা রয়েছে এক্স ওয়াই, এদের গুণফল 28। তো এখান থেকে এই 28কে আমি ভাঙতে পারবো 1 গুণিত 28, 2 গুণিত 14, 4 গুণিত 7, আর হবে না। এবারে কথা হচ্ছে যদি বলতো কত জোড়া পাবে, একটা প্রশ্ন আসে তো যে কত জোড়া। দেখো 2 আর 14 হবে না, কারণ 2 আর 14 গসাগু 2, তো এটা বাদ যাবে। তার মানে আমি এখান থেকে ভালো করে বুঝবে 1 আর 28 আর 4 আর 7 কত জোড়া পাবো? 2 জোড়া পাবো। কিন্তু যদি বলতো কত জোড়া তাহলে হতো 2 জোড়া, যদি বলতো কত জোড়া তাহলে কিন্তু এই 2 জোড়া হতো, ঠিক আছে। এটা ভালো করে বুঝে নিতে হবে। এবার দেখো কথা হচ্ছে আমার বলেছে দুটো সংখ্যার যোগফল কত। আচ্ছা দুটো সংখ্যার যোগফল কত ভালো করে বুঝবে। এখানে মানে এক্স আর ওয়াই, এটা 1 আর 28 রয়েছে, দুটো সংখ্যার এই সেপ হচ্ছে 9 এবং লসাগু 252। তো কথা হচ্ছে এখানে যদি 4-এর সাথে যদি আমি 9 গুণ করি, এটা হয়ে যাবে কত? দেখো এগুলো তো এক্স আর ওয়াই এর মান, তাই না? এক্স আর ওয়াই এর মান ভালো করে বুঝবে, এক্স আর ওয়াই এর মান। তো 4-এর সাথে 9 গুণ করলে হয়ে যাবে 36 হয়ে যাবে, আর এখানে সাথে সাথে 9 গুণ করলে কত হয়ে যাবে? 63 হয়ে যাবে। তো একমাত্র এটাই দেখো যেটা রয়েছে সেটা কত হয়ে যাবে? সেটাই হবে 99 অপশন অনুযায়ী, ঠিক আছে। আর তুমি যদি এখান থেকে বের করতে পারো সেটা যোগফলটা কিন্তু এখানে নেই, এখানে একটাও নেই। যদি এখানে বলতো যে 2 ডিজিট নাম্বার বলে তো আমার মনে ভালো ছিল, কিন্তু উত্তর যেটা বেরোলো 4 আর 7 থেকেই বেরোলো, এখানে যোগফল যেটা বেরোচ্ছে। ভালো করে বুঝে নাও। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? ইন্ডিয়ান কনস্টিটিউশনের কম্পিউটারটা বেশি করে পড়তে হবে যারা এনটিপিসি এক্সাম। হ্যাঁ, আমি কি আরেকবার বোঝাবো? দেখো আরেকবার বোঝাই ভাই, এই কনসেপ্টটাই কিন্তু বাকি ছিল, লাস্ট কনসেপ্ট। তো আমি গসাগুর সাথে যেটা থাকবে সেটাকে আমি বলতে পারি 9x এবং 9y দুটো সংখ্যা, যেখানে x আর y মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক কাকে বলে? গসাগু হচ্ছে 1। তো 9xy, এই 9x এবং 9y লসাগু তো 9xy, এটাকেই বলা হয় 252। তো x এর ভ্যালু 28, এই 28কে ভাঙলে আমি কি করে পাবো? 1 গুণিত 28 পাবো, আর আমার হবে 4 গুণিত 7। তো নাম্বারটা যেহেতু অপশন অনুযায়ী আমার এটা x এটা y যদি হয়, এটাও কিন্তু x এটা y, তো আমি এখানে 4-এর সাথে যদি এখানে 9 গুণ করে 36 হয়ে যায়, আর এখানে হয়ে যাবে কত ভাই? 7 9 63, যোগ করলে দেখো 99। এখানে একটাই অপশন রয়েছে, সেই হিসাবে অপশন কিন্তু বি হবে উত্তর। এই টাইপের প্রশ্ন আমাদের অনেক আছে, অনেক আমরা করব। আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এই টাইপটা আমার এইখানে ধর কোনো যুক্তি ছিল না, পরে আছে এই টাইপের অঙ্ক, সেকেন্ড টাইপে আছে। তবু আমি বলে দিই যে এখানে এক্স ওয়াই যখন হয়ে যাবে 252/9,
তাই যখন আমি ভাঙবো অ্যাকচুয়ালি কত পাবো, এখানে তোমার 28 পাবো। তো এই 28কে আমি, যেহেতু এক্স ওয়াই মানে পরস্পর মৌলিক সংখ্যা, তো 28কে আমি ভাঙবো অ্যাকচুয়ালি। 1-এর সাথে 28 একবার হবে, 2-এর সাথে 14 হবে না, 2 আর 14 গসাগু কত 2, সেটা হবে না, আমার গসাগু 1 নিতে হবে। তো 4-এর সাথে 7, এই 2 জোড়া পাবো আমি, ঠিক আছে, 2 জোড়া। তো সেই হিসাবে দেখো নাম্বারগুলো আমি এখান থেকে পেয়ে গেলাম। 4-এর সাথে এক্স এর মান যদি 4 হয়, তাহলে আমি নাম্বারটা 9 ধরেছিলাম, 9x, 4 9 36 একটা, আর একটা 7 9 63, যোগফল 99। এগুলো আমার কাছে অনেক প্রশ্ন আছে, একটু পরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলো। কোশ্চেন নাম্বার 12, দুটি সংখ্যার অনুপাত 11 আর 17, তাদের পার্থক্য হচ্ছে 18। এই সংখ্যাগুলি সর্বশিষ্ট এবং মানে লসক গসক চেয়েছে, আর কিছু না, সহজ প্রশ্ন। এই যে গ্যাপটা 6, এই 6 কি বলা হচ্ছে 18, তাহলে 1-এর ভ্যালু 3, এটা হবে ভাই 1-এর ভ্যালু 3 হলে 33 হয়ে যাবে, 3 7 51 হয়ে যাবে, ব্যাস সংখ্যাগুলো পেয়ে গেলাম। তাহলে সংখ্যাগুলো যখন পেলাম আমি, তখন গসক কত হবে ভাই, গসক দেখো 9, আমি বুদ্ধি তো অবশ্যই আছে অল্প অল্প, বেশি না থাকলেও। 33 9 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, তো অপশন সি হবে উত্তর এখানে, ঠিক আছে। স্যার 1 আর 28 সাথে সৌরভ, 1 আর 28 সাথে কেন করিনি, কারণ তুমি যদি এখানে বের করতে দেখো, কথা হচ্ছে 1-এর সাথে যদি তুমি 9 করতে 9 হতো, আর কথা হচ্ছে 9 এখানে যদি 9 গুণ করতে, তো 8 9 72, 9 2 18, 18 আর সাথে 25 252, তো এদের যোগফল করলে 261 কি অপশনে আছে, নেই, তো সেই হিসাবে আমি এটা নিয়েছি। ওটাও হওয়া উচিত ছিল, বাট অপশন অনুযায়ী ওটা রয়েছে, ঠিক আছে সৌরভ। আছে, চিন্তা করো না, ওইটার প্রশ্ন অনেক আছে, 7-8টা রয়েছে একটু পরেই। ক্লিয়ার। দেখো এটা কি করলাম, যে এই যে 6 রয়েছে গ্যাপ, এই 6কেই 18 বলা হয়েছে, তো 1-এর ভ্যালু 3, তো 3 যদি হয়, ভালো করে বুঝবে, 1-এর ভ্যালু 3 যদি হয়, আগে বলো, আমি অন্য নিয়ম করতে পারি। 1-এর ভ্যালু 3 যদি হয়, তো আমাকে বলো 11x 17x এর গসগু কত, এক্সই তো, তো 3 তোই গসগু হবে, তো একটাই রয়েছে অপশন, এটাই করে দাও, ব্যাস নাম্বারগুলো বের করতেও হলো না আমার, যেরকম অপশন দিয়েছে, হ্যাঁ কি না, যে আমার 1-এর ভ্যালু 3, গসও কত, সেই একই তো গসাগু, তো 3ই হচ্ছে গসগু, এই একটাই রয়েছে, ব্যাস, ঠিক আছে। ক্লিয়ার সবার, পরিষ্কার বুঝতে পেরেছো? মনোজিৎ, সৌরভ, পুলিশ ম্যাথ হেল্পার, স্যার মক 4-এর আগেরটা না কোনটা, কি একটাই প্রবলেম, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলুন কিছু। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি ভাই, আমার কথা হচ্ছে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি বের করে দিচ্ছি, তা থাকবে, তার সাথে এমসিকিউ থাকবে, 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এবার ওটা পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেগুলার পড়তে হবে, খুব ডিপলি পড়তে হয়, কারণ রেলওয়ে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স দেয় খুব মুশকিল করা, ঠিক আছে। কিন্তু স্টেট মানে পুলিশ বা স্টেট লেভেলে যাদের, সেগুলো কমন পাওয়া যায়, সেগুলো আমার ওই বই থেকে কমন অবশ্যই পাওয়া যাবে, বা যে কোনো বই থেকে পাওয়া যায় ভালো বই হলে। আর জিকে ভাই পড়তে হবে, কিছু করার নাই, এখানে কোনো শর্ট ট্রিক কোনো কিছু হয় না। রেলের জন্য জিকে কোন জায়গা থেকে দিয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি, বোঝা গেছে প্রশ্ন যখন দেখলাম। তো স্টেট লেভেলে যদি আমি ডাব্লিউবিসিএস বলি, এই বলি, প্রশ্ন দেখে একটা ভদ্রতা ভদ্রতা মনে হয়, এসএসসি রেলওয়ের প্রশ্ন দেখলে অভদ্রতা মনে হয়ে যায়। পুলিশে কি আছে, পুলিশের প্রশ্ন দেখলেও পারবে, কারণ এগুলো সাবজেক্টিভ দেবে। ভাই রেলে দিতে সে কোথার থেকে কি দিয়ে দেয়, হ্যাঁ, 2014 সালে মানে পদ্মবিভূষণ কে পেয়েছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কে মনে রাখে, প্রত্যেক বছরই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পায়। স্যার তাণ্ডব ব্যাচ কি এবার শেষ হয়ে যাবে, এবার তো শেষ হওয়ার পালা। তবে তাণ্ডব ব্যাচ স্টুডেন্টদের সত্যি কথা বলছি, তাণ্ডব ব্যাচ রয়েছে, এখানে অগ্নিবাণ রয়েছে, ক্লাস করছো, ঠিক আছে, বাট অগ্নিবাণের ব্যাচ স্টুডেন্ট যারা রয়েছে, তার থেকে তাণ্ডব ব্যাচ স্টুডেন্ট অনেকটাই সিরিয়াস বেশি, সেই প্রথম থেকে যতজন লাইভে থাকতো আজ পর্যন্ত ততদিনই লাইভে রয়েছে, এটা অনেকটাই। আর যারা লাইভে ছিল তারাই থাকে লাইভে, ঠিক আছে, অনেক বেশি, এটা অনেক বেশি। তো সেই 6 মাসের উপরে প্রায় হয়ে গেল আমাদের, প্রায় হবে আশা করি। তো যেরকম সিরিয়াসলি প্রথম ক্লাসটা ছিল, আজকেও তোমরা সেরকম সিরিয়াস নিয়েই ক্লাস করছো, আর ভাল লাগছে স্যার, এটা করাবেন, এটাও ভাল লাগছে শুনতে, যে আরো করতে চাইছো, ভীষণ ভালো লাগছে ভাই, সত্যি কথা বলছি।
আর অগ্নিমানের স্টুডেন্ট তো ভাই সত্যি কথা বলতে ক্লাসই করে না। সত্যি কথা বলতে মানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে অগ্নিমানে, ক্লাস করে মাত্র কিছু সংখ্যক স্টুডেন্ট। ঠিক আছে, 40 জন 50 জনও ক্লাস করে না রেগুলার ভাবে, হয়তো পরে করে কিনা জানি না, বাট রেগুলার ভাবে 30 জন 40 জন ক্লাস করে। যখনই তাণ্ডব ব্যাচ শেষ হবে এসএসসি হয়ে যাবে, শুরু করে দেবো, দেখে নিও। এসএসসির তোমাদের তাণ্ডব ব্যাচ আমার জীবনের ফার্স্ট রেলওয়ের ব্যাচ ছিল, যেরকম শুরু করেছি সেরকম ভাবেই শেষ করব। অগ্রিমেন্ট ব্যাচ যারা রয়েছে চুপচাপ খালি ক্লাস করে যাও, এর বাইরে পিআরবি বোর্ড যদি কপালও ঠুকে এর বাইরের তো কোনো কনসেপ্ট আনতে পারবো না, কারণ কনসেপ্ট শেখাচ্ছি আমি, অঙ্ক কমন দিচ্ছি না ডায়লগ মেরে, আমি অঙ্ক কনসেপ্ট বোঝাচ্ছি, তুমি অঙ্ক করতে পারবে যে কোনো প্রশ্ন আসুক না কেন। ঠিক আছে, বোঝা গেছে? চৈতন্য, কাজল, দেবরাজ, তোমাদের আজকেও বিকাল 4টার সময় ক্লাস হয়েছে মনোজিৎ? তাণ্ডব ব্যাচ শেষ হলে এসএসসির ব্যাচ আসবে। আর যেটা বলতে গেছিলাম, রেলওয়ের আমার প্রথম ব্যাচ ছিল, কিন্তু আমি কোনোদিন ভেদাভেদ করিনি, কারণ আমি প্রথমত পড়াতাম ডাব্লিউবিসি এর জন্য, নিজেও পড়তাম, ডাব্লিউবিসি এর ক্লাস অনেক দিন করিয়েছি, জিনিস তো একই আসে। আমি আমার ডাব্লিউবিসি মেন্সের প্রশ্ন তোমরা করেছো আমার কাছে, কনস্টেবল কখন এই যে র্যাঙ্কার্স ব্যাচে ডাব্লিউবিসি মেন্সের প্রশ্ন করে, ওরা বুঝতেই পারে না, জিনিস তো একই। তো আমি কোনোদিন ভেদাভেদ করতাম না কোনোদিনও, যে আমি ভাবলাম হ্যাঁ একরকমভাবেই পড়াবো। কিন্তু হ্যাঁ, এই যে ধরো আমি লসকসও করাচ্ছি, এরপরে রেলের যারা স্টুডেন্ট তাদের কনসেপ্ট থাকবে বা তাদের ফোকাস থাকবে, আমি করানোর পরে ওদের প্রিভিয়াস ইয়ার রেলওয়ের সলভ করা নিজে নিজে, বেঁধে গেলে সেটা কারো সাহায্য নেওয়া, এটা পুলিশের ব্যাচে স্টুডেন্ট করার পরে তারপর ওদের কাজ হবে প্রিভিয়াস ইয়ার দেখা, ওদের আর প্রিভিয়াস ইয়ার কি আসে, তারপর কোনো বই ফলো করে, এটা হচ্ছে নিয়ম, এটা নিয়মের মধ্যে পড়ে। চলো, একদমই সুব্রত, চলো ফটাফট করো কোশ্চেন 13, গল্প হয়ে গেছে বেশি, কালকে শেষ করে দেবো ভাই, কালকে দুপুর 2টোর সময়, 2টো না 4টার সময় বা 4:30টার সময় 2 ঘন্টা ক্লাস হবে, একটা না, কালকে লসগোস কমপ্লিট বিকালে। অগ্নিমানেরও বলো, দুটি সংখ্যা 3 আর 2 অনুপাতে রয়েছে, তাদের লসাগু এবং গসাগু 24 আর এটা হয়, ঠিক আছে, তার সংখ্যার মধ্যে বড় কোনটা হবে বলো দেখি, বলো বলো বলো। দেখো আমি যদি ধরি এই যে নাম্বার অনুপাত যদি দিই তাহলে 3x আর 2x, 3 আর 2 এর লসাগু তো 6, 6x হচ্ছে, এটাকেই বলা হয়েছে 24, 6x 24 হয়, x এর ভ্যালু তো 4 হয়ে যাবে, 4 যদি হয় নাম্বারটা হবে 12, এটা হবে 8, তাহলে বলেছে বড় সংখ্যা, আমার এইটার কোনো প্রয়োজন হলো না, তাই না? তো উত্তর হয়ে যাবে কত স্যার? 12। ক্লিয়ার? 12 হবে উত্তর, একদমই তাই। মনোজিৎ বলছে ত্রিকোণমিতি সবচেয়ে বেস্ট করানো হয়েছে তাণ্ডব ব্যাচে। কেন ভাই, জিওমেট্রি তো কত সুন্দর করে করিয়েছি, পুরো জিওমেট্রি অনেক সুন্দর করে করা হয়েছে, পুরো টাইপ অনুযায়ী করানো হয়েছে, খুব সুন্দর করে জিওমেট্রি কমপ্লিট হয়েছে 10টা না 11টা ক্লাসে, অনেক সুন্দর করে জিওমেট্রি হয়েছে তোমাদের, ঠিক আছে। চলো আর বাদ দাও, আর তো কিছু করবো না, 4 দিয়ে, হ্যাঁ উত্তর বেরিয়ে গেছিল এখানে, যাই হোক এটা আমি আর কিছু করছি না, তুমি অ্যাপ্লাই করতেই পারতে এখানে, যে এখানে বড় সংখ্যা 3-এর মাল্টিপল দেখো এই একটাই রয়েছে, হ্যাঁ হ্যাঁ শেষ এখানে, যে স্যার বড় সংখ্যা 3, তো 3-এর মাল্টিপল একটাই রয়েছে, ব্যাস। আরো নিয়ম আছে এখানে, গসগু দিয়ে লসগু ভাগ যাবে, সেরকমও করা যেতে পারে, মানে গসগু যেটা থাকবে নাম্বার সেটা হবে, তো সেটা দিয়ে ভাই 14 যায় না, এটাও যায় না, ঠিক আছে। চলো কোশ্চেন 14, এটা আমি আর করবো না, গুণফল এটা, লসাগু এটা, গসগু কত, তাহলে ভাই আর কি করব বলো, কি করব? গুণফল এটা বলে দিয়েছে, আমরা জানি যে গুণফল এটা যদি হয়, লসাগু যদি বলে দেয় 74, 74 ভাগ করে যেটা পড়তে সেটা গসগু পড়ে থাকবে। এবার আমি তোমাদের শিখিয়েছি অনেক রকম ভাবে, শুধু তোমরা শেখোনি তাই,
কথা হচ্ছে এটা 10, দেখো এখানে রয়েছে 18, 18 মানে 9 এর মাল্টিপল ডেফিনেটলি হবে। ওকে, কারণ 9 রয়েছে উপরে মানে 9 তো হবেই হবে। তো এখানে দেখো একটাই রয়েছে, ব্যাস খেলা শেষ। এইরকম ভাবে অঙ্ক করতে হবে না। দেখো এখানে যদি করি আমি 4 আর 4 রয়েছে, তো লাস্ট ডিজিট দেখেও করা যেতে পারে যে 4 6 24, 4 রয়েছে, অপশন ডি ক্যালকুলেশন। দেখো অঙ্ক ছোট হতে পারে কিন্তু ধার ছিল, এবার অনেকে কাটাকাটি করতে যাচ্ছিলে হয়তো, কিন্তু আমি বলছি না, নাম্বার দিয়ে খেলা করতে। 18 বার 9 রয়েছে, তো 9 এর মাল্টিপল একটাই রয়েছে। বা এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, দেখো 4 আর 4 16, এখন 6 নেই, তো এই দুটো তো এমনি হবে না, 4 5 20, এটাও হবে না, 4 6 24, লাস্ট ডিজিট দেখেও করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে স্যার 50টা মক না সঞ্জয়, ওটা অ্যাপে ভাই, বাবা রে 50টা মক অ্যাপে সেট করা চাকরির ব্যাপার নয়, ওটা পিডিএফ দেওয়া হবে, অ্যান্সার কি দেওয়া হবে, ঠিক আছে, পিডিএফ আর অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে, দেখাচ্ছি আমি তোমাদের। অ্যাপে হবে না ওটা, ওটা আমি একবারে তোমাদের দিয়ে দেওয়া হবে, একবারে দিয়ে দেবো, একবারে 25টা, তারপরে 25টা দেবো। আর তোমরা তো র্যাঙ্কার্সে রয়েছো, র্যাঙ্কার্স তো চলতেই থাকবে তোমাদের। চলো আজকে লাস্ট প্রশ্ন, এরা তোমরা নিজেরা করবে, আমি তো অবশ্যই করবো না, কারণ এই টাইপের প্রশ্ন অনেক হয়েছে, অনেক হয়েছে এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, একটু আগে করলে তোমরা। চলো আজকে এই পর্যন্ত রইলো, কালকে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, একদমই তাই। লালটু ভাই ক্লাস বন্ধ করো না, ক্লাসগুলো কমপ্লিট করে নিও, সবাইকে বলছি ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনায় সমস্ত কিছু হবে, আর কিছু হবে না। যারা ঘুম পাচ্ছে ঘুমিয়ে নিও। আর কি বলবো, শতাব্দী বুঝতে পেরেছো, দেবরাজ কালকে ঠিক 4:30টার সময়, 4টার সময় তো আর হবে না, আমি বলে দেবো। অগ্নিমানেরও কিন্তু কালকে এক্সট্রা ক্লাস 4:30টার সময় দেওয়া হয়েছে, বোঝা গেছে। আর রাত্রেও কিন্তু ক্লাস রয়েছে অগ্নিমানের। এবার রাত্রে তাণ্ডব ব্যাচটা হবে কিনা সেটা পরে বলছি, কিন্তু তাণ্ডব ব্যাচের ক্লাসের সময় যেটা রয়েছে সেটা কিন্তু হবেই হবে। ক্লিয়ার, আজকে এই পর্যন্ত রইলো। কনসেপ্টের ক্লাস হয়েছে বেসিক্যালি, কালকে আমরা আমাদের প্রায় 1.5-2 ঘন্টার ক্লাস করে আমরা কিন্তু কমপ্লিট করে দেবো এটা। প্রবাবিলিটিটা করে দিন, দেখছি আমি, এক্সাম রিলেটেড প্রশ্ন করিয়ে দেবো আশা করছি, হ্যাঁ চেষ্টা করছি আমি লাস্টের দিকে করানোর, ঠিক আছে। চলো অফ হচ্ছি, গুড নাইট সকলকে। ওকে চলো লালটু, ঠিক আছে, গুড নাইট।